যে সম কালকে রাত্রি যে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলেন সেটাকে হাফের বেশি। হায় রে, কালকে আমার দিদিদের শিবরাত্রি উপোস করে মুখটা একদম চুপসে গেছে। আজকে ডালপুরি আর নিরামিষ আলুর দম খাইয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। ও দিদি, খালি নুন আর জল দিয়ে ময়দাটাকে একটু নরম করে মেখে ঢাকনা দিয়ে রেখে দিন তো। এবারে কালকে রাত্রি যে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলেন সেটাকে হাফের বেশি সেদ্ধ করে জল ঝরিয়ে মিক্সিং জারে গুঁড়ো করে ফেলেন। এবারে আলুর দমটা বানাতে হবে। কড়াইতে তেল গরম করে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়ে তারপর থেতো করা আদা কাঁচা লঙ্কা দিয়েও হালকা ভেজে নিয়ে টমেটো সঙ্গে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়া চিনি দিয়ে ভালো করে কষালেই টমেটো গলে যাবে। তারপরে দিয়ে দিন 3 চামচ মতো ডাল, ভালো করে এটাকে কষান। তারপরে প্রয়োজন মতো জল ঢেলে ভালো করে ফুটে আসলেই তারপরে সেদ্ধ আলুগুলো দিয়ে দিন। এবার একটা মশলা তৈরি করে ফেলুন। গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ জয়ত্রী এগুলোকে হালকা ভেজে গুঁড়ো করে রাখুন। আলুর মধ্যে রসকস ঢুকে গেলে ওপর থেকে ছড়িয়ে দেবেন, ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে দিলে আলুর দম রেডি। আচ্ছা, খুব খিদে পেয়ে গেছে না? বাস ডালপুরিটা হলেই দিয়ে দেবো। তাহলে মিক্সিং জার থেকে অর্ধেক ডাল বাটাটা বার করে নিন, তার মধ্যে নুন চিনি কাঁচা মেথি গুঁড়ো আর হিং এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে দিন। এবারে ময়দার একটা করে লেচি নিয়ে তার মধ্যে ডালের পুর ভরে মুখটাকে সিল করে ময়দা দিয়ে বেলে দিন আর গরম তেলে ফেলে দিন। উল্টে পাল্টে ভালো করে ভাজলেই তৈরি হয়ে যাবে সুপার ফাইন টেস্টি ডালপুরি। কিন্তু আমার মনে হয় আপনাদেরকে দিতে দেরি হয়ে গেল। রাত্রিবেলা তো খাবেন বোধহয় ডাল ভাত আলুর ঝুরি। হায় রে, কাল